হ্যাঁ রাজা ভাই, ওই ওই যে ধরো ওই ছাপড়ি গুলো কয় কি যে হচ্ছে রানিয়া বলে তোমার মাইয়া না। নিজে যেমন হ্যাঁ কে এখন মনে করে নাকি, এটা বলছি অ্যান্সার দিচ্ছে রাজা ভাই। হ্যাঁ আর কইছে হচ্ছে যে মেহেরুন আমার লেগা পরে আম্মুর লেগা বলে তোমার ডিভোর্স হয়েছে বা এই সব সমস্যার কারণ বা হচ্ছে একবার ভুল কথা আমি পরিবারের কারোর ডিভোর্স নাই, আখির সমস্যা ছিল, আমার সমস্যা ছিল, আমাকে ভিতরে সরাসরি আমাকে বলে নাই, সরাসরি হয়ে গেছে। গাইজ আপনারা ক্লিয়ার? তো একটা মানুষ মানে শুধু শুধু ধরেন রাজা বাইরে বা হচ্ছে এই যে ছোট একটা বাচ্চা নিয়ে কথা বলে ওর আচ্ছা রাও আমি তোমার কল দিতেছি লাইভ শেষে। রাজা বাইরে কল আমি ক্যামেরা কোনো কথা কই না, ঠিক আছে? মানে যেন ওর কথা আমার ওই জায়গায় মনে হয় যে নর্দমার গু আছে না, ওই ছালটা আছে, হ্যাঁ গন্ধ উঠতেছে, আমি নাকছি কোন জায়গা, ঠিক আছে? কিন্তু মনে করো কিছু কিছু বেহায়া আছে যারা আমার ওর কথা না কইলে হয় না, ওই বেহায়াকে কইতাছি ভাই আমার ওর কথা কইস না তোরা, তোকে যদি সামান্য পরিমাণ লজ্জা থাকে, ঠিক আছে, আমার ওর কথা কইস না। আর যদি বেশি করস আমি কিন্তু কোনো কিছু মনে করার ডরামো না, হ্যাঁ, কারণ পোলা মানুষ যদি একবার জিত উঠে না তখন থানা পুলিশ আর কিচ্ছু ডরায় না। ওই পাল ছাল দিয়ে কতদিন আমার যাতায়াত রাখবা তোমরা, আকাম কুকাম কতদিন যাতায়াত রাখবা? হ্যাঁ সবকিছু আমি মাইনা লইছি, ঠিক আছে, আমার দোষ, আমি এখনো কোনো কথা কইতেছি, আমি এই লাইভেও কিন্তু কোনো কথা কইতেছি না, ঠিক আছে, আমার দোষ, তুই যেটা কইছিস এটা ঠিক। কিন্তু ভাই আমার এটা এখন একটা পরিবার আছে, মানে আমার ওয়াইফ আছে, ঠিক আছে, আমার একটা সংসার আছে, আমি সুন্দরভাবে থাকতে চাই, ঠিক আছে। আমি নেক্সট টাইম আমার নিয়ে কোনো লাইভে কোনো ভিডিওতে কোনো জায়গায় কোনো কথা বলতে চাই না। পাবলিকের দ্বারা আমি খারাপ, হ্যাঁ ফাইন, আমি পাবলিকের দ্বারা খারাপ আছে, আমি খারাপ থাকতে চাই, ঠিক আছে, পাবলিক আমার যেমন মনে করবো, বাট আমি একটা কথা মনে মানে মানি এটা, ঠিক আছে, যে ভাই 70 জয় বই ওই বাংলা ছবি আগে হুদায় বানাইতো না, বাংলা ছবি বানানোর পিছনে কারণ ছিল, ঠিক আছে, মানে বাংলা ছবিতে যে শেষে দেয় তো 70 জয় বই, তুমি এইভাবে না খাও, তুমি ওইভাবে খাবা, উপরে একজন আছে, ঠিক আছে, একভাবে না একভাবে তুমি খাবাই, হ্যাঁ, আমি কোনো কথা কম না, ঠিক আছে, শব্দ আমার চরিত্র আমার ক্যারেক্টারলেস আমার, আমি খারাপ, আমি যদি এতই খারাপ হইতাম তাহলে আমি এখন বিয়ে করে লাইতাম না, আমি আকাম কুকাম চলে এনে করে থাকতাম না, ঠিক আছে। আমি বিয়ে করছি কি লেগে, কারণ আমি চাই আমার সুখে একটা লাইফ, সুন্দর একটা সংসার চাই, এলে আমি বিয়ে করছি। 2 দিন আগে যে পাবলিক আমার কাছে ভাই বিয়ে করেন, আজকে এই পাবলিক আমার যেমনি বার্তাছে এমনি গাইলেতেছে, আমি এরপর হজম করতেছি, কারণ কি তারা হচ্ছে আবেগ প্রবল, তারা যেখানে আবেগ পাবে সেখানে নিজের বিবেক ধাক্কা দিয়ে ঠেলা দিবে, ঠিক আছে, এর জন্য আমি কিচ্ছু বলি না, কারণ ঠিক আছে একদিন তারা যখন দেখবে না ঠিক আছে এই ছেলেটা সুখে আছে, তারা আমার জন্য দোয়া করবে। আমি কারো নিয়ে কোনো কথা বলতে চাই না, 2 দিন ধরে যে ঝামেলা চলতেছে। এবার সুযোগ পেয়েই আখিকে নিয়ে বাজে বাজে লেখালেখি শুরু করে দিয়েছে আখির সতীন। হ্যাঁ ভিউয়ার্স, বিয়ের 1 মাস হলো কি হলো না, তাতেই আখিকে নিয়ে বাজে বাজে মন্তব্য করতে শুরু করে দিয়েছে রাজার দ্বিতীয় স্ত্রী মৌসুমী রহমান। তো রাজা এবং তার বর্তমান স্ত্রী আখিকে নিয়ে কি মন্তব্য করেছে এবং আখি তাদেরকে কি জবাব দিয়েছে, চলুন ঘটনার বিস্তারিত কাহিনী শুনে নেওয়া যাক। মানুষদের লেভেল করে ভাই, মানে গত 2 দিন যাবৎ সোশ্যাল মিডিয়া জুড়ে আখি এবং মিথিলার একটা ভার্চুয়াল চুল ছেঁড়াছেড়ি চলছে। এরই মাঝে কখনো আখি লাইভে আসছে তো কখনো আবার লাইভে আসছে মিথিলা, এবং দুজনেই লাইভে এসে একে অপরের সব কেচ্ছা কাহিনী ফাঁস করে দিচ্ছে। এরই মাঝে আবার আখিকে নিয়ে মিথিলা যে সমস্ত নেগেটিভ ভিডিও বানিয়েছে বা ভিডিওতে নেগেটিভ কথা বলেছে সেগুলো কাট করে নিজের পেজে শেয়ার করছে আখির সতীন অর্থাৎ মৌসুমী রহমান, এবং ক্যাপশনে জুড়ে দিয়েছে বাজে বাজে মন্তব্য। এমনকি কোথাও কোথাও তো সে এও লিখেছে যে চরিত্র ভালো হলে কি আর কেউ লিঙ্ক ভাইরাল করতে চাইতো তোমার? শুধু তাই নয়, আখি যখন বাপ্পি